চারদিকে যে এই একটা সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিবেশটা কি বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে রয়েছে? আমি একটা প্রশ্ন রাখলাম আপনার কাছে। এবার একটু ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশ ইউএসএ টিমের সাথে ২য় ম্যাচই হেরেছে এবং ৩টি ম্যাচের মধ্যে ২টি ম্যাচ অবশ্যই মানে প্রথম ২টি ম্যাচে হেরেই সিরিজ থেকে ছিটকে পড়েছে এবং ৩য় ম্যাচটা যেটা খেলবে সেটা বলা যায় এমনি একটা মান-সম্মান রাখার মতন একটা ম্যাচ। এবং পরপর বাংলাদেশ ৩টি টি-টোয়েন্টি ম্যাচ হেরেছে। জিম্বাবুয়ের সাথে ১টি এবং পরপর এই ইউএসএ এর সাথে ২টি। এবং ৩টি ম্যাচ হারার পর বাংলাদেশ এখন যেই অবস্থানে রয়েছে, বাংলাদেশের অবস্থান অনেকটাই এখন নিচু একটা অবস্থায় চলে গিয়েছে এবং আমরা যে একটা ভরসা করেছিলাম যে এবারের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ একটা ভালো একটা রেজাল্ট করবে বা একটা ভালো একটা রেজাল্টের মধ্যে বাংলাদেশটা যাবে, সেই আশাটা তারা ভেঙে দিয়েছে। বাংলাদেশের এখন যে রকমের টপ অর্ডার ছিল সৌম্য সরকার, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম। তামিম ইকবাল দল থেকে চলে যাওয়ার পর মোটামুটি এই ৩ জনের উপর একটু ভরসা করা যেত এবং তারা মোটামুটি পারফর্মার ছিল। এবং ক্যাপ্টেন হিসাবে নিয়ে আসা হয়েছিল শান্তকে, যে মোটামুটি ভালোই পারফরমেন্স করছিল ব্যাট হাতে। এবং লিটন কুমার দাস সে যে অফ ফর্মে যাওয়া শুরু করলো তারপর থেকে তার ফর্মে ফেরার কোনো নামগন্ধ নেই। তিনি ব্যাট হাতে নিয়ে মাঠে আসেন, তারপর ডাক মেরে চলে যান। তিনি ব্যাট হাতে মাঠে আসেন, কোন রকম টুকটাক একটা ইনিংস করে তারপর তিনি চলে যান। এবং সৌম্য সরকার আজকে ভালো খেললে তারপরে তার ৫ ইনিংসে কোনো রান নেই। এবং এবং তানজিদ হাসান তামিম যে কটা ম্যাচে সুযোগ পাচ্ছে মোটামুটি রান করার চেষ্টা করছে। এবং ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, তার কোনো পারফরম্যান্স এর কোনো বলাই নেই এবং তিনি কিভাবে যে ব্যাট করছেন, আসলে আমার মনে হয় না যে তিনি তার সেই ব্যাটিং নিয়ে তিনি কোনো রকমের পর্যালোচনা করেন বা তিনি পরবর্তীতে তিনি দেখেন। এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যে বাংলাদেশ দলে আরো কয়েকটা প্লেয়ার নিয়ে আসা হয়েছিল, জাকের আলী, রিশাদ হোসাইন, তানজিম সাকিব, এবং তাদেরও পারফরম্যান্স খুব একটা কিন্তু আহামরি না এখন পর্যন্ত। ২-১ টা ম্যাচ ভালো খেলার পর থেকে তারা আবার তাদের সেই গড়পতরা সেই ম্যাচগুলো তারাই খেলে যাচ্ছে এবং আজকে ১ ম্যাচ ভালো খেলে পরবর্তী ৫ ম্যাচে তাদের কোনো ইনিংসের কোনো খবর থাকে না। এবং মুস্তাফিজুর রহমানকে নিয়ে একটু কথা বলতে হয়। মুস্তাফিজুর রহমান আইপিএল শেষ করে তিনি জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন এবং আইপিএলে মুস্তাফিজুর রহমান কিভাবে বোলিং করেছেন সেটা আমরা সবাই দেখেছি। যখন তিনি আইপিএল ছেড়ে জাতীয় দলে চলে আসছেন তার পারফরম্যান্স সেই আগের মতো হয়ে গেল। এবং আমরা এখন অনেকেই হয়তোবা বলবে যে ক্যাপ্টেন্সির একটা প্রভাব থাকে একটা বলারের উপরে। এবং আপনি যদি দেখেন ক্যাপ্টেন্সি কিন্তু বোলিংটা করে দিয়ে যাবে না। ক্যাপ্টেন হয়তোবা আইডিয়াটা দিবে যে কোন জায়গায় বলটা করলে ভালো হবে না খারাপ হবে। কিন্তু একটা বলারেরই কিন্তু সেই বলটাই করতে হবে এবং একটা বলারেরই কিন্তু পারফরম্যান্সটা তার করতে হবে। সেই জায়গায় মোস্তাফিজুর রহমান যেভাবে খেলছে, আমার মনে হয় না মোস্তাফিজুর রহমানের সামনে খুব একটা ভালো দিন আছে। যে আমরা একটা ভরসা করেছিলাম মোস্তাফিজুর রহমানের আইপিএল এর পারফরম্যান্স দেখে, সেই ভরসাটা মনে হয় না আমাদের আর রাখা উচিত। এই যে আমি যে কালো চশমা পরে রয়েছি, এই যে আমি এখন সবকিছু ঘোলা দেখছি বা কালো দেখছি, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এখন সেই অধ্যায়টাই রয়েছে। তারা এখন পুরোটাই দেখছে কালো একটা জিনিস। এবং তাদের যে অন্ধকারটা ভেদ করে যে আলোতে আসার তাদের সেই ইচ্ছাটা নাই। তারা চাইলেও সেই ইচ্ছাটা গ্রহণ করতে পারে বা তারা চাইলেও সেই ইচ্ছাটা তৈরি করতে পারে যে হ্যাঁ, আমরা এবার ভালো করে খেলবো। কিন্তু বাংলাদেশ যে স্কোয়াডটা তাদের মধ্যে কারোর মধ্যেই কোন রকমের ইচ্ছাটা নেই ভালো খেলার এবং এজন্যই আজকে বাংলাদেশের এই একটা অবস্থা। এবং আরেকটু আমি যোগ করি তাহলে অবশ্যই বলতে হয় নাজমুল হোসেন শান্তর কথা। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্স কোঠায় যদি খেলে থাকে তাহলে তিনি আর নিচে ব্যাট করুক এবং তৌহিদ হৃদয় যেহেতু মোটামুটি ব্যাটে নিয়মিত পারফর্ম করছেন, তাকে ৩ এ সুযোগ দেয়া হোক এবং সাকিব হাসান ৪ এ খেলুক, ৫ এ নাজমুল হাসান শান্ত খেলুক, ৬ এ মাহমুদুল্লাহ রিয়াদ, ৭ এ জাকির আলীও নেই। কিন্তু তিনি সেই দিকে যাচ্ছেন না। তিনি অফ ফর্মে থাকার পরও তিনি ৩ নাম্বারের পজিশন, যেই পজিশনটা মোটামুটি একটা টিমকে, একটা ব্যাটিং টিমকে নিয়ে যায় বড় একটা স্কোরের দিকে, তিনি সেই জায়গাটায় ব্যাট করছেন এবং কোন রকমের রান করতে পারছেন না। এবং সেই জায়গাটাই বাংলাদেশ ভুগছে এবং প্রত্যেকটা ম্যাচ হারছে বা নিচু স্তরের দলের সাথে বাংলাদেশের এরকম একটা অসম্মানজনক হারগুলো আমরা দেখছি। এই হারটা যদি ইন্ডিয়ার সাথে হতো, অস্ট্রেলিয়ার সাথে হতো কিংবা নিউজিল্যান্ডের সাথে মতো দলের সাথে হতো তাহলে একটা শান্তি পেতাম যে হ্যাঁ, বড় দলের সাথে লড়াই করে হারছে। কিন্তু জিম্বাবুয়ে, ইউএসএ এইরকম দলের সাথে যখন একটা টিম হেরে যায় তখন আসলে বিশ্বকাপে এসে তারা ভালো করবে এই আশাটা আমরা রাখতে পারি না।